দাদা কিছু বলবেন দাদা? হ্যাঁ এটা কি রাজনৈতিক প্রতিহিংসা বলছেন? খোলে পিছনে গেটটা খোল। দাদা কিছু বলবেন দাদা? কিছু বলার নেই। হিরোপুরে কেন নিয়ে এসছে আপনাকে? পুলিশ বলতে পারবে তো আমি কিছু একটা নোংরা গাড়ি মুছা ব্যাগ পিছন দিয়ে দাও, ব্যাগ পিছন দাও। বাকিগুলো যেগুলো ধরবেন আমরা যাবো না। হ্যাঁ তুমি লাল আস ও লাল চল রেডি করছিস সবাই? এইদিকে এইদিকে সবাই অমিত দা এইদিকে। আরে বড় মাছ ধরা পড়েছে, একটু ফটকা হোক। চলো ওইদিকে দাঁড়িয়ে চলো আর না ঠিক আছে ঠিক আছে খেল খেল নিচে খেল। চলো হিপ হিপ হুররে। 3 cheer for Raghav Boal. Hip hip হুররে। सुपड़ा सब लाइव बोलो। सुपड़ा सब जय श्री राम, जय श्री राम बोल दो। जय श्री राम सुपड़ा सब, जय श्री राम सब, जय श्री राम गुंडागिरी सब, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। चलो सुपड़ा सब। आज बाराबनी এলাকায় বহুল আলোচিত একটি ঘটনা। সূত্রের খবর অনুযায়ী সন্ত্রাসের বাদশা আফিস সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ভয়ভীতি ও অশান্তির অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, এই গ্রেপ্তারের পর বহু বাসিন্দা, বারাবণীর বহু সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অনেকেই মনে করছেন আইন নিজের গতিতে চললে এবং অপরাধের বিরুদ্ধে পুলিশ এই একইভাবে নিরপেক্ষ কঠোর পদক্ষেপ নিলে বারাবণীতে শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও শক্তিশালী হবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে তাদের এই অপারেশনের জন্য। ঝাড়খণ্ড সীমান্ত থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করার ঘটনাকে অনেকেই পুলিশের প্রশাসনের সক্রিয়তার উদাহরণ হিসেবে দেখছেন। আজ বারাবণীর বহু সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও প্রবীণদের মধ্যে স্বস্তির অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এলাকায় যে ধরনের তাণ্ডব চালিয়েছে এই অজিত সিং এবং তার দলবল, আজকে সত্যিই বারাবণীর আকাশ বাতাস মুখরিত তার গ্রেপ্তারিতে। এলাকাবাসীর প্রত্যাশা আইন সবার জন্য সমান প্রয়োগ হবে এবং ভবিষ্যতেও অপরাধ দমনে পুলিশ এই একইভাবে কার্যকর ভূমিকা পালন করবে। আমরা এই ধরনের অপারেশন হিন্দি সিনেমা গঙ্গা জল কিংবা সিংহামে দেখেছি। আজকে সত্যি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশ প্রশাসনের এই সক্রিয়তা ছাড়া এই ধরনের একটা অপারেশন, এই ধরনের একটা সাকসেসফুল অপারেশন আমরা দেখতে পেতাম না। আমরা আশা করব যে বারাবণীর মানুষ তথা বারাবণীর আপামর শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ যারা বহু প্রত্যাশায় ছিলেন যে কখন এই ধরনের সমাজবিরোধী, যারা বিনা কারণে নির্দোষ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের উপর সন্ত্রাস চালিয়েছে, লুট করেছে, গণতন্ত্রর পরিবেশ হরণ করেছে, তাদের গ্রেপ্তারিতে শুধু সাধারণ মানুষ না, শুধু বারাবণীর মানুষ না, আপামর আসানসোলের মানুষ খুশি।